আলোচনা করার পরে নবীজি একটা একটা করে বলতে শুরু করলেন। পাঁচটা সন্তান হযরত আবু হুরায়রা বলেন, নবীজি এক এক করে পাঁচটা গুনেছেন। এই পাঁচটা উপদেশ এত দামি উপদেশ, মুহাদ্দিসিন বলেন এই পাঁচটা উপদেশ যদি জীবনে কেউ বাস্তবায়ন করতে পারে, দুনিয়াতেও সে কামিয়াব হয়ে যাবে, পরকালেও সে সফল হয়ে যাবে। এই পাঁচটা উপদেশ শুনতে রাজি আছেন তো? আল্লাহ তাআলা কবুল করুন। ভাই আমার এক নাম্বার নবী বলেন ইত্তাকিল মাহারিম। এক নাম্বার নবী বলেন ইত্তাকিল মাহারিম, গুনাহ ছেড়ে দাও, হারাম বর্জন করো, গুনাহ ছেড়ে দাও, তখন আবাদান তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে। এক নাম্বার নবী বলেন গুনাহ ছেড়ে দাও, হারাম কাজ ছেড়ে দাও, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে। নবী বলেন তখন আবাদান না, রাসূল এটা বলেন নাই ও আমার সাহাবীরা, তোমরা যদি বেশি বেশি নামাজ পড়ো তাহলে তুমি আল্লাহর ওলি হয়ে যাবে, যদি বেশি বেশি রোজা রাখো তাহলে তোমরা বড় আমলদার হয়ে যাবে, যদি তোমরা বেশি তিলাওয়াত করো তাহলে সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে, যদি দিনের আমল বেশি বেশি করো তাহলে তোমরা সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে। রাসূল বলেন না না, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান না, গুনাহ ছেড়ে দাও তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে। গুনাহ ছেড়ে দাও। হ্যাঁ আমার গুনাহ ছাড়া একটা ইবাদত, আমরা কিন্তু এটা ভালো করে বুঝি, নামাজ পড়া ইবাদত, হজ করা ইবাদত, এরকম ভাবে জিকির করা ইবাদত, তিলাওয়াত করা ইবাদত, এরকম দান সদকা করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, দুনিয়ার অনেক করণীয় আছে কিন্তু আমরা ইবাদত মনে করি, অথচ গুনাহ ছাড়াও একটা ইবাদত, এটা আমরা বুঝি না। ভাই আমার সারাদিন সারা রাত আমি আমল করলাম কিন্তু আমলগুলো সংরক্ষণ করতে পারলাম না, আমার মতো হতভাগা কেউ নাই। একটু ভালো করে বোঝার চেষ্টা করে, একটা মানুষ সারাদিন মাছ এরকম ভাবে মাছ ধরলো, একজন জেলে সারাদিন মাছ ধরলো কিন্তু তার খালো এটা দিয়া ঠিক তো, হ্যাঁ হালুয়ের নিতে কি নাই, কলা নাই, হালুয়ের নিতে তীব্র, সারাদিন মাছ ধরতে সন্ধ্যা বেলায় দেখবে কোনো মাছ নাই। এইরকম ভাবে গুনাহ যদি বান্দা খাইতে না পারে, সারাদিন বান্দা ইবাদত করবে, সারা বান্দা ইবাদত করবে, 24 ঘন্টা বান্দা ইবাদত করবে, গুনাহ খালের মধ্যে যেমন নিচের দিকে ছিদ্র, সন্ধ্যাবেলায় যেমন মাছ পাওয়া যায় না, ঠিক এরকম ভাবে সারাদিন ইবাদত করলো, গুনাহ করলো, এই সন্ধ্যাবেলায় দেখবে বান্দারা আমল নামা গুনাহ ছাড়া কিছু না। নাউযুবিল্লাহ পড়ে। এই জন্য নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, গুনাহ ছেড়ে দাও তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে। ভাইরা আমার একটু ভালো করে বুঝবেন, গুনাহ শব্দ কিন্তু আমরা শুনিতেই, কিন্তু গুনাহ বলতে শুধু গান শোনা বলে, মদ খাওয়া বলতে, গাঞ্জা বলে, ভাইরা গুনাহ শুধু এতটুকুই না, গুনাহ এতটুকুই না, গুনাহ অনেক ব্যাপক শব্দ, হারাম অনেক ব্যাপক শব্দ। ভাইয়া আমার আমাদের অবস্থা এমন হয়ে গেছে, সুদ খাইতেছি কিন্তু এটাকে গুনাহ মনে করি না, এরকম লোক এই সমাজে আছে না নাই? একটু আঘাত দেয়া বলে না আছে না নাই? ঘুষ খাইতেছে এটাকে গুনাহ কাজ মনে করে না, এরকম লোক আছে না নাই? ভাইয়া আমার সুদ ঘুষ থাকে এরকম ভাবে মানুষ কিন্তু মনেই করে না। অনেক সময় বলে হুজুর সমস্যা কি, ব্যবসা করে লাভ হয়, সুদ করে লাভ হয়, এই কথাটা সাধারণ কোনো কথা, সাধারণ কোনো কথা নয়, এই কথাটা হলো মক্কার কাফেরদের কথা। এরকম ভাবে মক্কার কাফেররা বলতো ব্যবসার মধ্যে লাভ হয়, সুদের মধ্যে লাভ হয়, পার্থক্য কোথায়? এরকম প্রশ্ন করার লোক সমাজে আছে না নাই? ভাই আমার এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকুন, গান বাদ্য থেকে বেঁচে থাকুন, এরকম ভাবে মদ খাওয়া থেকে বেঁচে থাকুন, গীবত করা থেকে বেঁচে থাকুন, মিথ্যা বলা থেকে বেঁচে থাকুন, ওয়াদা খিলাফি থেকে বেঁচে থাকুন। এরকম ভাবে যত ধরনের গুনাহ আছে, সমাজের যত ধরনের গুনাহ আছে, সব ধরনের গুনাহ থেকে যদি বান্দা বেঁচে থাকে, নবী বলেন তখন আবাদান না, সেই বান্দা দুনিয়াতে সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে। এটা তো বলেন নাই অনেক বেশি ইবাদত করো তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হবে।
নবী বলি ইত্তাকিউ মুহাম্মাদাকুম আবাদান্নাস, গুনাহ ছেড়ে দাও সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। قال عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال, তিনি বলেন না আদি নবীর কালামতে সেই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নাম শুনে কিন্তু নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লা আদি নবীর কালামতে সেই গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ থেকে নিরাপদ থাকা, এর সমকক্ষ অন্য কোনো ইবাদতকে আমি মনে করি না। তো গুনাহ ছাড়া কি একটা ইবাদত? এর সমকক্ষ গুনাহ ছাড়া, গুনাহ থেকে বিরত থাকা, এর মতো সমকক্ষ আর ইবাদত অন্য আর একটাকে আমি মনে করি না। আল্লাহু আকবার। আমার এই জন্য গুনাহ থেকে বাঁচা সবচেয়ে বড় ইবাদত। গুনাহ থেকে বাঁচতে হবে, তাহলে সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবো। আমার যে হাদিসটা বলতেছিলাম, আমার কথা নয়, আপনার কথা নয়, দুনিয়ার সবচেয়ে দামি মানুষদের মধ্যে একজন মানুষের কথা। ওনার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাওবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক হাদিস বর্ণনা করেছেন। হাদিসের কিতাব খুলবেন, শুধু আবু হুরায়রা, এই জায়গায় আবু হুরায়রা এরকম নাম শুনেন কি শুনেন না, একটু আওয়াজ দেয়া বলেন। শোনা যায় কি যায় না, একটু আওয়াজ দেয়া বলেন। হাদিসের কিতাবের মধ্যে পৃষ্ঠা আবু হুরায়রা, কেমনে আবু হুরায়রা হইতে এই কথা একটু শোনা দরকার নাই। আবু হুরায়রা এত মেধাবী, এত দামি কেমনে হইতে এই কথাটা একটু শোনা দরকার। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাছে ইসলাম গ্রহণ করলেন, তখন বয়সটা পার্থক্যে পৌঁছে। আমি যুবক আছি, আমার বয়সটা যখন বার্ধক্যের দিকে পৌঁছে যায়, তখন কিন্তু স্বাভাবিকভাবে আমার মেধা কমতে থাকে, আমার মেধার কার্যক্ষমতা কমতে থাকে। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনি, কিন্তু মনে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মনে থাকে না। যখন নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে থাকে না, এই কথা বলার পরে নবীজি বললেন, ভাইরা একটু খেয়াল করে শুনবেন। নবী বললেন, ও আবু হুরায়রা, তোমার চাদরটা মেরে ফেলো, তোমার চাদরটা এরকম খুলো। সাহাবী হযরত আবু হুরায়রা চাদরটা খুললেন। খোলার পরে নবীজি হাত দিয়া কি যেন দিলেন। ওলামায়ে কেরাম লেখেন, ব্যাগের মধ্যে থলের মধ্যে কেউ কিছু দিলে যেমন দেখা যায়, নবীজি হযরত আবু হুরায়রার চাদরের ভিতরে কি যেন দিলেন যেমন দেখা যাচ্ছিল। একবার আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তোমার চাদরটা গুটিয়ে ফেলো, তোমার চাদরটা গুটিয়ে ফেলো। আবু হুরায়রা চাদরটা গুটিয়ে ফেললেন। উলামায়ে কেরাম লেখেন, ওই দিনের পর থেকে যেদিন নবী আবু হুরায়রার চাদরের মধ্যে হাত রেখে কি যেন দিচ্ছিলেন, সেদিনের পর থেকে মৃত্যু পর্যন্ত আবু হুরায়রার কানে যতটা কথা আসতো, নবীর যত কথা আবু হুরায়রার কানে আসতো, সেদিন থেকে কোনদিন আর কোনো একটা কথা বলে না। সেদিনের পর থেকে আবু হুরায়রা আর কোনো কথাই বলে নাই। এই জন্য আবু হুরায়রা হাদিস বেশি বলতে পারবো তো, এই জন্য আবু হুরায়রা হাদিস বেশি। ভাই আমার হযরত আবু হুরায়রার মেধা কেমন ছিল? সত্য আরেকটা ঘটনা শুনে আপনাদেরকে। খলিফা আব্দুল মালিকের জামানায় খলিফা আব্দুল মালিক ভাবলেন, আবু হুরায়রা অনেক হাদিস বর্ণনা করে, আপনি নিজের থেকে বলে নাকি নাকি বানায় বানায় বলে, নাকি নবীর থেকে বলে, আপনি কি নবীর হাদিস নাকি আবু হুরায়রা নিজের থেকে বলে? বিষয়টা একটু যাচাই হওয়া দরকার। অনেক সময় দেখেন আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে, হঠাৎ করে বাড়ি বানায় এখান থেকে, হঠাৎ করে তার এরকম ব্যবসা উঠে গেছে, হঠাৎ করে তার এই হয়ে গেছে, তখন মানুষের মধ্যে সন্দেহ হয়, ব্যাপার কি, এত টাকা বই পাইল, সন্দেহ হয় না, এত টাকা কোথায় পাইল? কোন একটা কাজ যখন মানুষ বেশি করে তখন সন্দেহ হয়ে যায়, আসলে কি নিজের থেকে বলতেছে নাকি আত্মগত করেছে। সাহাবীর প্রতি যখন এরকম ভাবে সন্দেহ আসুক, নিজের থেকে বলে নাকি নবীর কথা বলে, খলিফা আব্দুল মালিক সাহাবীকে দাওয়াত দিলেন, সাহাবীদেরকে দাওয়াত দিলেন কয়েকজন সাহাবী। এখানে মেহমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সাহাবীদেরকে দাওয়াত দিয়া ঘরের মধ্যে বসাইলেন, কামরার মধ্যে বসাইলেন। কামরার মধ্যে বসানোর সাথে সাথে দুইজন লেখক ডাক দিলেন, যে লেখকগুলো হাদিস লিখতে পারে, যে লেখকগুলো আরবি কথা লিখতে পারে।
তাবিকের পাশে বসিলেন, পর্দা ফেলে অপর পাশে দুইজন লেখক বসায় দিলেন। আর একটু মনোযোগ দিয়ে শুনবেন, অপর পাশে দুইজন লেখক বসায় দিতে। এরপর আবু হুরায়রার কাছে আবেদন করল, আবু হুরায়রা নবীর তাবী, আপনি অনেক সুন্দর সুন্দর হাদিস মানুষের কাছে বলেন, আজকে আমাদের সুন্দর কিছু হাদিস শোনান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে বলতে 100 হাদিস শুনিয়েছেন। ভাইরা আমার খেয়াল করবেন, 100 হাদিস শুনিয়েছেন। 100 হাদিস শোনানোর সাথে সাথে 5 থেকে 2 জন আড়ালে বৈশা লিখে ফেলেছে, সবগুলো হাদিস লিখে ফেলেছে। মুহাদ্দিসের লেখেন 2 জন লিখে রেখেছেন এই জন্য, কারণ একজন অনেক সময় পুরোপুরি লিখতে পারে না, এই জন্য 2 জন বসিয়েছেন, সব লিখে ফেলেছে। এরপরে ওনাদেরকে দাওয়াত খাওয়ায় বিদায় দিয়ে দিলেন। এরপরে 1 বোতল চলে যায়, 1 বোতল পরে বন্ধু খেয়াল করবেন, 1 বোতল পরে আবার দাওয়াত দিল। আবু হুরায়রা সহ আরো কিছু তাবী দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পর আবার লেখকদের জানায় দিল, আমি আজকেও আবু হুরায়রাকে আবেদন করবো, আজকেও আবেদন করবো ওই হাদিসগুলো শোনাইতে। তোমরা মিলে মিলে দেখবা মিলে কিনা। যখন সবাই আসলেন, তাবির দল বসে গেছে, এরকম পাশে 2 জন লেখক বসে গেছে। উভয় পর্দা উভয় মেহমানদারি চলতে, মেহমানদারির এক পর্যায়ে বলে খলিফা বলতেছে, আবু হুরায়রা গত বছর যে হাদিসগুলো আমাদের শোনাইছিলেন, এই হাদিসগুলো আমাদের খুব পছন্দ হয়েছে, এই হাদিসগুলো আমাদের কাছে ভালো লেগেছে। আজকে হুবহু ওই 100 হাদিসে আমাদের শোনান। আল্লাহু আকবার, ওই 100 হাদিস আমাদের শোনান। আবু হুরায়রা এক এক করে বলতে শুরু করলেন, বন্ধু আমার এক এক করে 100 হাদিস শোনায় দিলেন। এরপরে লেখকদের জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা আজকে যে হাদিসগুলো শোনাইতে গত বছরের হাদিসের সাথে মিল আছে কিনা? লেখকরা জানাইলেন, আজকে যে হাদিসগুলো শোনাইতে গত বছর যে হাদিসগুলো শুনিয়েছিল হুবহু ওই হাদিসগুলো শুনে একটা হরফ একটা অক্ষর পরিবর্তন হয় না, একটা অক্ষর পরিবর্তন হয় নাই। উনি হলেন আবু হুরায়রা। এবার বলছেন তো ওনার হাদিস বেশি কেন? এবার বলছেন তো যা শুনে কিন্তু পর্যন্ত তাই মুখস্থ ছিল। ভাই আমার 1 নাম্বার বলতে দিলাম, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান না, গুনাহ ছেড়ে দাও, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে। 2 নাম্বার, ওয়াল্লাহ বিমা আতামাল্লাহু লাকা তাকুন আগুনান্না, তোমার কপালে জানতে, তোমার তাকদীরে জানতে আল্লাহ তাআলা তোমাকে যতটুকু এরকম ভাবে দিয়েছেন, এতটুকুই তুমি সীমাবদ্ধ থাকো, এতটুকুর উপরে সন্তুষ্ট থাকো, তখন তাহলে তুমি জমিনে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। তোমাকে আল্লাহ যা দিয়ে এতটুকুই নিয়ে সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবচেয়ে ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝি নাই যাও মনে করেন বেতন 1 লাখ টাকা, তার খাওয়া আরো 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 বলেন ঠিক কিনা? যার বেতন 2 লাখ, মাস শেষে আরো তাই আরো তাই আরো তাই, যার 10,000, মাস শেষে আরো তাই আরো তাই আরো। এই জন্য কেউ যদি নিজে যা পেয়েছে এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকে, তাহলে তাকে এরকম মানসিক শান্তি দান করেন কে? আল্লাহ তাআলা। দেখবেন আমার মতো আপনার মতো অনেক মানুষ এমন আছে, এই যে অনেক মানুষ এমন আছে, তাদের বেতন কিন্তু এত না, মানসিক শান্তি আছে। কেন? আল্লাহ যা দিয়েছেন এতটুকু নিয়ে সন্তুষ্ট আছে। যে এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকবে তাকে মানসিক শান্তি দান করবেন কে? আল্লাহ তাআলা। আর হাদিসে আল গিনা মিনান নাস, বড় ধনী তো হলো মনের ধনী। মন যদি ধনী না হয়, হাজার সম্পদে কোনো কাজে আসবে না। কি বলেন ঠিক না? আমার মতো আপনার মতো কত মানুষ আছে, ধন সম্পদের অভাব নাই, শুক্রবার দিন যদি বলা যায় যে 100 টাকা দান করে 10 টাকার বেশি পকেট থেকে বের হয় না, এরকম লোক আছে না? নেই, অভাব নেই। অথচ তার সম্পদ খাওয়ার মতো লোক নেই, সম্পদ খাওয়ার মতো লোক নেই ফ্যামিলিতে, এমন একটা অবস্থা। কিন্তু সব থাকার পরেও তার মধ্যে মানসিক যে ধনী, মনের ধনী, এই বিষয়টা নাই। এই জন্য তার মনের শান্তিও নেই। হ্যাঁ আমার তো 1 নাম্বার বলতেছিলাম, গুনাহ ছেড়ে যাও, তাহলে সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে। 2 নাম্বার, তোমাকে আল্লাহ যা দিয়েছে এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকো,
তাহলে আল্লাহ তাআলার কাছে তুমি সবচেয়ে ধনী হয়ে যাবে। 3 নাম্বার, ওয়া আহিব্বা ওয়া আহসিন ইলা যালিকা তাকুন মুমিনা, ওয়া আহসিন ইলা যালিকা তাকুন মুমিনা। ভাইরা আমার, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা, তাকুন মুমিনা, তাহলে তুমি মুমিন হতে পারবা। আমার পাশে আপনার পাশে প্রতিবেশী আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার পাশে আপনার পাশে প্রতিবেশীর অভাব নাই, কিন্তু আমার মাধ্যমে আপনার মাধ্যমে প্রতিবেশীর ঘুম হয় না, এরকম সিস্টেম আছে না নাই? ভাইয়ার আমার, রাতের যখন 1টা বাজে 2টা বাজে, রাতের 12টা 10টা বাজে, পাশ থেকে আশপাশ থেকে গানের আওয়াজ আসে, ছোট্ট মেয়ে ঘুমাইতে পারে না, অসুস্থ ব্যক্তি এরকম ভাবে অস্থির অস্থির করতে থাকে। ভাইয়ার আমার, আরো কত মানুষ অসহায়, যারা কষ্ট করে, যারা অসুস্থ অসহায়, তাদের অনেক কষ্ট হয়। তাহলে বোঝা গেল ওয়াহসিনিলা যালিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা, তাহলে তুমি মুমিন হতে পারবা। তাহলে বোঝা গেল আমার মাধ্যমে যদি আমার প্রতিবেশী কষ্ট পায়, আমার মাধ্যমে যদি আমার প্রতিবেশী কষ্ট পায়, তাহলে আমি মুমিন হইলাম, কিন্তু পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। আলহামদুলিল্লাহ, অর্জন হয়, দিন হবে না, দুনিয়াও হবে না। সবচেয়ে দামি জিনিস কি? কোরআন। বলেন সবচেয়ে দামি জিনিস কি? কোরআন। কোরআনের উপরে কিছু আছে। আমার চেয়েও মর্যাদা কার বেশি? আপনার চেয়েও মর্যাদা কার বেশি? কোরআনের। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হলো এর উপরে আমল করার তৌফিক দান করুন। আসলে আমরা যে এরকম মাহফিলের আয়োজন করি, মাহফিলের আয়োজন যে করি, আমাদের উদ্দেশ্য একটা, তাদের উদ্দেশ্য একটা, সব মিলে একই করি। যার কারণে বিরানি কোনোদিন একটা আওয়াজ দিয়ে বলুন হবে নাকি? কোনোদিনও হবে না। আমাদের উদ্দেশ্য খিচুড়ি, কমিটির উদ্দেশ্য খিচুড়ি, তাদের উদ্দেশ্য খিচুড়ি, যার কারণে বিরানি কোনোদিন হবে না। কষ্ট হয় না, কষ্ট হয় না। দিনে আলোচনা চলতেছে, আলোচনা চলতেছে। তো ভাইরা আমার বলতেছিলাম, আল্লাহ যা দিয়েছেন এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকো, তাহলে মনের দিক থেকে তুমি বড় ধনী হয়ে যাবে। তখন মুমিনা, তখন মুমিনা, প্রতিবেশী যাতে তোমার মাধ্যমে কষ্ট না পায়, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। পরিপূর্ণ মুমিন হবে কখন? প্রতিবেশী যার মাধ্যমে কষ্ট পায় না। অনেকগুলো হাদিস রাসূল বলেছেন। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। রাসূল বলেন, ওই ব্যক্তি আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন হতে পারে নাই, ওই ব্যক্তি মুমিন হতে পারে নাই, ওই ব্যক্তি মুমিন হতে পারে নাই। আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যে ব্যক্তির মাধ্যমে প্রতিবেশী কষ্ট পায়, সেই ব্যক্তি মুমিন হতে পারে নাই। তাহলে বোঝা গেল আমার মাধ্যমে যদি প্রতিবেশী কষ্ট পায়, তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। আমার আচরণে যদি প্রতিবেশী কষ্ট পায়, তাহলে আমি মুমিন হতে পারি নাই। আমার কথায় যদি পার্শ্ববর্তী মানুষ কষ্ট পায়, মুমিন হতে পারি নাই। ভাই আমার খুব দামি কথা আপনি বলেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাবা। প্রতিবেশীকে কষ্ট দিবা না, ময়লা ফেলে কষ্ট দেই, কথার মাধ্যমে কষ্ট দেই, আচরণে কষ্ট দিই, কত কিছুর মাধ্যমে কষ্ট দেই। আমি নিচতলায় থাকি, আপনি 2 তলায় থাকেন, 2 তলায় এমন কিছু চলতেছে, এমন দৌড়ঝাঁপ চলতেছে, পাশে নিচতলার মানুষের ঘুম ভাঙিয়ে দিয়েছে, এটা কি কষ্ট না? এরকম হাজারো কারণ আপনি খুঁজতে পাবেন, হাজারো কারণ খুঁজতে পাবেন। এখান থেকে যে দাঁত দাঁত গান চলতেছে, প্রতিবেশী কষ্ট পায় না? একটু আওয়াজ দিয়ে বলেন, কষ্ট পায় না? সব হলেও কি হতে পারি নাই? বলেন, কি হতে পারি নাই? মুমিন হতে পারি নাই। পরিপূর্ণ মুমিনের মাধ্যমে কেউ কষ্ট পায় না।
জন্য আমাদের পরিপূর্ণ মুমিন হতে হবে। পরিপূর্ণ মুমিন যদি হতে পারি তাহলে আমার মাধ্যমে কেউ কষ্ট পাবে না। একজন মহিলার কথা আলোচনা করা হলো, উনি খুব আমল করতো। নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক তো অনেক বেশি ইবাদত করে, অনেক আমল করে, সাথে সাথে তুজি জিরানাহা, প্রতিবেশীকে কষ্ট দেয়। নবী বলেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামী। আরেকজন, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলা এমন আছে যে 5 ওয়াক্ত নামাজের বাইরে, ফরজ ইবাদতের বাইরে এমন তেমন কিছু করে না, কিন্তু বলা তুজি জিরানাহা, তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। নবীজি বলেন, দ্বিতীয় মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা আমল হইল, দামি একটা আমল হইল প্রতিবেশীকে কষ্ট দেওয়া।